জুলাই আগস্টে যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, মায়ের বুক খালি হয়েছে, তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ৮০টা, এই চেতনার নামে প্রায় ৮০টার মতো সংগঠন হয়েছে। এই চেতনাধারীরা ইতিমধ্যে অনেক জায়গায় লুট করা শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকের আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামকে, এই শহীদ পরিবার নিয়া, তালিকা নিয়া, আহতদের তালিকা নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য না করতে পারে সেজন্য একটা দলিল প্রস্তুত করেছে। এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, শহীদ ভাইদের প্রতি স্মরণ করছি, তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগে না। শহীদরা কিন্তু বিনা হিসেবে জান্নাত। আজকের যাদের মায়ের বুক খালি হয়েছে, আমি সেই মা বোনদেরকে বলবো, আপনার গর্বিত মা, গর্বিত পিতা, আপনার ছেলে দেশের জন্য, মানুষের জন্য জুলুমের মধ্যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের রুহের মাগফিরাত কামনা করার প্রয়োজন হয় না। তাদেরকে স্মরণ করছি, তাদের আদর্শের পথে যেন আমরা চলতে পারি, এই দোয়া আমরা আবেদন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত ভাইরা এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকে জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই। একটা ঐতিহাসিক কাজ তারা করেছেন। ইতিহাস যাতে বিকৃতি হতে না পারে, ইতিহাস এই যে ২৪শে জুলাইয়ের ইতিহাসকে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতে না পারে, এই চেতনাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য করেছিল শেখ মুজিবুর রহমানের গোষ্ঠী, ৭১ চেতনাকে ধারণ করে চেতনা নিয়ে তারা বাণিজ্য করেছে, দলীয় স্বার্থ উদ্ধার করেছে, প্রায় ১ লক্ষের মতো ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। এমনকি মুক্তিযোদ্ধা যে মন্ত্রী ছিল, বিষয়ক মন্ত্রী, সে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। এই বাণিজ্যকে করতে না পারে। আবার ৯০-এর চেতনা, এরশাদের যে চেতনা, এর স্থানে যে পতন, তারপরে গণতান্ত্রিক চেতনা, এই গণতান্ত্রিক চেতনার নামে অনেকগুলা গণতান্ত্রিক দল হয়েছে, তারাও কিন্তু গণতন্ত্রকে হত্যা করে এই গণতন্ত্রের নামে তারা বাণিজ্য করেছে। আবার ২৪শে এই জুলাই আগস্টে যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, মায়ের বুক খালি হয়েছে, তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ৮০টা, এই চেতনার নামে প্রায় ৮০টার মতো সংগঠন হয়েছে। এই চেতনাধারীরা ইতিমধ্যে অনেক জায়গায় লুট করা শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকের আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামকে, এই শহীদ পরিবার নিয়া, তালিকা নিয়া, আহতদের তালিকা নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য না করতে পারে সেজন্য একটা দলিল প্রস্তুত করেছে। এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, শহীদ ভাইদের প্রতি স্মরণ করছি, তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগে না। শহীদরা কিন্তু বিনা হিসেবে জান্নাত। আজকের যাদের মায়ের বুক খালি হয়েছে, আমি সেই মা বোনদেরকে বলবো, আপনার গর্বিত মা, গর্বিত পিতা, আপনার ছেলে দেশের জন্য, মানুষের জন্য জুলুমের মধ্যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের রুহের মাগফিরাত কামনা করার প্রয়োজন হয় না। তাদেরকে স্মরণ করছি, তাদের আদর্শের পথে যেন আমরা চলতে পারি, এই দোয়া আমরা আবেদন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আজকের একটা আলোচনা সভা ২৪শে জুলাই প্রত্যাশা প্রাপ্তি করণীয়। প্রত্যাশা তো ৭১ সালে অনেক প্রত্যাশা ছিল, ৯০-তে অনেক প্রত্যাশা ছিল, এখানেও প্রত্যাশা আছে, কিন্তু প্রাপ্তি খুবই নগণ্য। প্রত্যাশার তুলনায় প্রাপ্তি আমরা যেটা পেয়েছি বিগত দিনে খুবই নগণ্য পেয়েছি আমরা। কাজেই প্রত্যাশা সাথে প্রাপ্তির সমন্বয় কখন হবে? যদি যারা এই বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসে তারা যদি ইমানদার হয়, দেশপ্রেমিক হয়, আল্লাহভীরু হয়,
তখন তাদের থেকে প্রত্যাশা আশা করা যায়। আর যারা আগে যাদের মধ্যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে, পরবর্তী যারা ক্ষমতা আসবে তারাই যদি আবার আওয়ামী লীগের চরিত্রবান হয়, এর থেকে কিছু আশা করেন না। এর থেকে কি আশা করা যায়? গাভী থেকে যদি দুধ পাওয়া যায়, আর এই দুধ কিন্তু বড়দের কাছে আশা করা যায় না। সংগ্রামী ভাইরা আমার, আজকের আমরা কি দেখতে পাই? একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, একটা নাটক সাজিয়েছে তারা। আজকের অন্য কোনো শক্তির ইঙ্গিতে তারা কথা বলে। এখানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা 53 বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, দুর্নীতিবাদ সৃষ্টি হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ রয়েছে, জাতীয় দাবিতে পরিণত হয়েছে পিয়ার পদ্ধতি। সারা পৃথিবীর মধ্যে 91টা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে। কিন্তু আজকের বড় বড় দল আওয়ামী লীগের মতো যারা ফ্যাসিস্ট ছিল, আমি একটা কথা বলতে চাই। দেশের রাজনীতি শুরু হয়েছিল কি দিয়া? ঐতিহ্য সূত্রে পেয়েছি। শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটা দিয়ে কিন্তু রাজনীতি শুরু। 73 সালে এই শেখ মুজিব ভোট চুরি করেছিল। 77 সালে আরেকজন বড় মুক্তিযোদ্ধা এই ভোট চুরিকে পরিপূর্ণ দান করেছিলেন। 98% ভোট উনি কাজ করেছিলেন। তখন রাস্তাঘাট ছিল না। 98% ভোট কেমনে কাস্ট হয়? কিন্তু ভোট চুরি, টাকা চুরি, এ হলো ক্ষমতা। এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। কি বলেন, ঠিক না? শেখ মুজিব করছে ভোট চুরি, তার মেয়ে করছে ভোট ডাকাতি। এই জন্যে আমরা আগামীতে যাতে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য এখানে ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের ঐক্য হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা আগামীতে নির্বাচনে সব জায়গায় একটা বাক্স দেব। যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলামী আন্দোলন দেবে না, যেখানে ইসলামী আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না, যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না, যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না। এভাবে এতে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পীর সাহেব চরমনায়। উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোনো ফ্যাসিস্ট, ভারতের তাবেদার দালাল, কোনো দুর্নীতিবাদ যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে। আপনি জানেন ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে এমন কিছু দল খালি নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল মারা হয়ে গেছে। তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না, দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা পাওয়া যায় না। এই চাঁদাবাজ, দুর্নীতিবাদ, সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে। এই জন্য আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা ঐক্য গড়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা প্রস্তুত থাকবেন। আর পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়ে যায়, আল্লাহর রহমতে বিনা পয়সায় এমপি হওয়ার একটা সুবর্ণ সুযোগ। সারা জীবনে এত যোগ্য লোক, ভালো লোক, সৎ লোক টাকা পয়সার কারণে সে নির্বাচন করতে পারে না। আগামী যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয়, আল্লাহর রহমতে এই যোগ্য লোকগুলিকে আমরা পার্লামেন্ট পাঠাবো। পার্লামেন্ট হবে একটা মেধার পদ্ধতি হবে, একটা যোগ্য পার্লামেন্ট হবে, একটা কার্যকরী সংসদ হবে। কাজে এই জন্যে আজকে যারা আমরা এখানে বসা আছি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক ভাইরা, আমরা আশা করি আগামীতে দেশপ্রেমিক সাংবাদিকদের আমি বলবো, সাংবাদিক দুই রকমের, একটা হলো ফ্যাসিস্টদের সহযোগী সাংবাদিক, আর দেশপ্রেমিক সাংবাদিক। দলগুলোর মধ্যেও কিছু আছে ফ্যাসিস্টদের সহযোগী, আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের ফ্যাসিস্টদের সহযোগী কিছু আছে দেশপ্রেমিক সংগঠন। আমরা চাই সকল দেশপ্রেমিক, দিনদার, ইসলামী সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব। তাহলেই কিন্তু শহীদদের আত্মা শান্তি পাবে। এই চেতনা বাস্তবায়ন হলে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।